আমার বর মাঝে মাঝে এমন এমন বায়না করে, তো রাস্তা দিয়ে নাকি ডিউটি যায় আর দেখে নাকি সবার বাড়ির চালে নাকি আম তেল যেগুলো হচ্ছে আমের আচার করে না তেল দিয়ে, ওগুলো বলে শুকাতে দেখে সবার বাড়ির চালে চালে। তো আমার বর আসে বাড়ির বায়না করেছে আমাকে একটু বানাই দাও, তো নে বরেক লাগে দিছি আম কাটো, আম আমি কাটতে পারবো না, আম তুমি কাটে দাও। তা আমার বর দেখো ওই জন্য আম কাটে দিচ্ছে, একদম মানে আমের আটিগুলো থাকে না অনেক শক্ত, আমি আবার কাটতে পারি না, সেই জন্য বরে কইছি তুমি একটু আমগুলো কাটে দাও, আমার আবার হাত মাঠ কাটে গেলে তোমাকে আবার কি দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। ওই জন্য আমার বর আবার নিজেই কছে দাও আমি কাটে দিই, তোমার ব্যথা পাবা না, ওই জন্য দাও আমি কাটে দিই। তার জন্য দেখো আমার বর প্রথমে আমগুলো আমি সুন্দর করে আমি ধুয়ে নিলাম, তারপরে আমার বরেক দিছে আমগুলো কাটার জন্য, কাটে সুন্দর করে দেখো লবণ আর হলুদ আর মধ্যে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখাইয়ে সেই আমগুলো আবার আরেকটা তেলে আরেকটা হচ্ছে থালার মধ্যে সুন্দর করে সাজাই নিল আমার বরই। সাজাই নেওয়ার পর সেগুলো আবার আমার বরের মাথায় বুদ্ধি আছে, নেট দিয়ে মশারির নেট দিয়ে আবার ঢাকলো, ঢাকে ওটা চালের শুকাবা দিয়ে যাচ্ছে বাইরে চালের। আর এদিকে আমি যা যা মশলা লাগবে, এটা হচ্ছে ম্যাজিক মশলা, এটাই হচ্ছে মেন আচারের ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা আমি আবার সুন্দর করে ইউটিউবে একটু দেখে নিছি, কারণ আমি তো কোনোদিন এগুলো বাপের জন্মে কোনোদিন এগুলো বানাইনি, তাই আমি কেমন করে জানবো এগুলো বানাবা, সেই জন্য ইউটিউবের ভিডিও দেখে কি কি মশলা লাগবে সব আমার বরেক নিয়ে আসপা করছি মানে আমি যা নিয়ে আসছি। আমার বরেক এত কিছু করলে মনেই থুয়া পারবে না, লেখা লেখা না দিলে, ওই লেখা দেওয়ার সে চলে গেছি আমি নিজেই সব মশলাগুলা নিবে। আর এদিকে আমি আবার অনেক রকম মশলা নিছি, পরে মশলাগুলো বলতেছি, ঠিক আছে। এদিকে আবার সমস্ত তেল মেল মানে 1 লিটার তেল নিয়ে আইছি, 1 লিটার তেল পুরাটা তেল দেওয়া লাগিছে আমার। এই দেখো কয়টুকু একটু তেল লাগা আছে, এলা আবার পরে দেওয়া লাগবে, মানে 1 কেজি তেলই আমার দেওয়া হয়ে গেল এই আচারের তেলে। আমার বর দেখলে কবে নিজে আচার খাওয়ার কেমন শখ, দেখো এতগুলা তেল লাগে। আর এদিকে আমি সব মশলাগুলো আদা মানে একটু একটু ভাজে নিয়ে সব শুকাই দিলাম, মানে একটু একটু মিক্সারে বাটলাম। আর এদিকে দেখো আমি আমগুলো 2 থেকে 3 দিন আমি রোদে দিয়ে শুকাইছি, শুকানোর পর আবার ওর মধ্যে একটু লবণ হলুদ আর হচ্ছে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে যেগুলো ম্যাজিক মশলা করছিলাম না, এর মধ্যে অনেক কিছু ছিল, ধনিয়া তারপর গোটা জিরা, তারপর হচ্ছে জোয়ান, সরিষা, সাদা সরিষা, লাল সরিষা, মেথি, তারপর হচ্ছে আরো অনেক কিছু, আমি কই পারবো না, অনেক কিছু দিছি। ওই যে আমি যখন তোমরা ভিডিওটা দেখবা না তখন ওখানে মানে করবা, ভিডিওটা একটু থামাইয়া দেখবা যে কি কি মশলা দিছি, আমি অত কিছু কই পারবো না, ঠিক আছে। তারপরে এদিকে আবার একটা বয়াম নিয়ে আসছে আমার বর, যে মানে 1 কেজি আমও কাটেনি, 1 কেজি আম কাটেনি, সেই আমের জন্য দেখো 5 কেজির বয়াম নিয়ে আসছে, ভাবা যায়। আর ভিডিওটা দেখো কেমন করে করিছে, আমার পুরো আফসা দেখা যাচ্ছে, ওদিকে যে ভিডিওটা আমি করতেছি পুরো আফসা লাগতেছে। আমি কেবল তো লক্ষ্য করলো এই ভিডিও এডিট করবে আসা, ওটা ভিডিওটা দেখাই যাচ্ছে না যে আমি কি করতেছি না করতেছি পিছনে। তো যাই হোক কৌটার মধ্যে আমগুলো ঢালতেছি, যে আমগুলো আমি মাখাইছিলাম, আর দেখো একটু হালকা করে তেলটা গরম করে নিয়েছিলাম, সেই গরম তেলটা আমি দিয়ে দিলাম ওই আচারের মধ্যে। দেওয়ার পর মনে হচ্ছে কি কম হয়েছে, তারপরে আবার একটু তেল কাঁচা তেলই ঢালা দিছি। যা কত আচার খাওয়ার শখ, আমি এমনি পারি না, যে রাখা সেটা আমাকে লাগা দিলে আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক আমার বরের জন্য আমার কড়াই লাগবে, আমার বর আমার কাছে আবদার করেছে আমাকে তো করে খাওয়া নাই লাগবে, 10টা নাই 5টা নাই একটাই বর, ওই জন্য আমি আবার যাই হোক কষ্ট মষ্ট করে দিনু। দেওয়ার পর দেখো আমি আবার তেল ঢালিছি, তেল ঢালা তবে গা আমগুলো ভালো করে শুকলো। কদিনই 5 কেজি কৌটায় 1 কেজি আম আর 1 কেজি তেল কি দেখা যায়। তারপরে আমি আবার বাইরে আবার আবার দেওয়া লাগবে রোদে, তখন আবার শুধু ধুলাবালি কিসকিস করে, ওই জন্য উপর দিয়ে একটা আমি আবার কাগজ দিয়ে দিছি, যে কাগজটা দিলে তাহলে আর